আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি হচ্ছি তৃষা। তোমরা দেখছো তৃষাস ওয়ার্ল্ড। আর আজ আমি তোমাদের সাথে এমন একটা হোম রেমেডি শেয়ার করে নেব, যেটা ব্যবহার করার পর দেখো আমার স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে, কতটা গ্লো দিচ্ছে। আর এই হোম রেমেডিটা তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব। দেখো, সবার প্রথমে আমি আমার ফেসটাকে দেখিয়ে দিচ্ছি। আমার ফেসটা কিন্তু দেখো একদম ডাল হয়ে রয়েছে। তো কিভাবে গ্লো আনবো সেটার জন্য ভিডিওটা দেখতে থাকো। দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরার পাতা। এটা আমি সদ্য গাছ থেকে কিন্তু কেটে নিয়েছি। তারপর এটার উপরের খোলাটাকে আমি ছাড়িয়ে নিয়ে ভালো করে জলের মধ্যে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এর উপরে যে আঠাটা থাকে যেটা চটচট করে, ওটা কিন্তু অনেক সময় আমাদের স্কিনের মধ্যে র্যাশ এনে দেয়, চুলকানিও এনে দেয়। তাই ওটা থেকে রেহাই পাওয়ার জন্য প্রথমে আমি জল দিয়ে ওটা ধুয়ে নিচ্ছি। তারপর এই যে কাঁটা চামচ দিয়ে দেখো ওই জেলটার গায়ে আমি ফুটো ফুটো করে দিচ্ছি। ফুটো ফুটো করে দেওয়ার পর এটা দেখো আমি এবার চিনির মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটা স্ক্রাবার হিসাবে ইউজ করব, তাই এটার মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর চিনিটাকে পুরো পাতার মধ্যে এইভাবে দেখো জেলের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিয়ে সারা মুখের মধ্যে এবারে আমি এটা রাব করে নিচ্ছি। এইভাবে ভালো করে রাব করে নেওয়ার পর এটা কিন্তু আমি স্কিনের উপরে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। চাইলে 10 মিনিটও রাখা যেতে পারে। তবে একটা বিষয় বলে দিই, যখন তোমরা এইভাবে মুখে স্ক্রাব করবে, তার সাথে সাথে কিন্তু অবশ্যই গলাটাও করে নিতে হবে। এই দেখো, মুখ আর গলা দু জায়গাতেই আমি কিন্তু লাগিয়ে নিয়েছি। লাগানোর পর আমি এটা আমার মুখের মধ্যে 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর এটা আমি কি করলাম, হালকা করে একটু হাত দিয়ে আবার একটু রাব করে নিলাম। রাব করার পর এটা জল দিয়ে ধুয়ে নিতে হবে। দেখো, আমাদের মুখে কিন্তু প্রচুর ময়লা পড়ে, আর তার সাথে সাথে আমাদের কিন্তু মৃত কোষের আস্তরণ পড়ে আমাদের যে স্বাভাবিক রং সেটা কিন্তু পুরো চাপা দিয়ে দেয়। আর তার জন্য এই চিনির স্ক্রাবারটা যখন তুমি ইউজ করবে না, দেখতে পাবে মুখ থেকে পুরো একটা ময়লার পরত যেন উঠে গেল। এই দেখো, এখানে আমি মুখটা এবার জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পর দেখো তোমরা আরেকটা স্টেপ দেখতে পাবে, সেটা হচ্ছে দুধ আর কলার একটা প্যাক আমি এখানে কিন্তু তৈরি করে নিচ্ছি, যেটা কিন্তু খুবই ম্যাজিক্যাল একটা প্যাক হতে চলেছে। দেখো, প্রথমে এই যে দুধ নিয়ে নিয়েছি, আর তারপর এই যে ছোট একটা আমার হাতে কাঁঠালি কলা দেখতে পাচ্ছ তোমরা। তোমরা চাইলে কাঁঠালি কলাও ব্যবহার করতে পারো, তা না হলে ঘরে যা কলা আছে সেই কলা দিয়ে একটা দারুণ পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে। দেখো, দুধ আর কলা দিয়ে একটা দারুণ পেস্ট আমি রেডি করে নিয়েছি এখানে। এটা আমি মিক্সিতে করে নিয়েছি, কারণ হাত দিয়ে পেস্ট করলে অতটা ভালো হয় না। তাই তোমরা যারা হাত দিয়ে করতে পারবে করবে, আর তা না হলে এটা মিক্সিতেও করে নিলে কোনো অসুবিধা নেই। তারপর দেখো, এটা সারা মুখে গলায় আমি পুরো অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যাপ্লাই করার পরে কিন্তু 20 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। আমি দেখো এখানে 20 মিনিটের মতো অপেক্ষা করে নিচ্ছি। অপেক্ষা করার পর এই যে আমি যখন হাত দিয়ে এটা রাব করছিলাম, তোমরা নিজেরাই দেখো দেখতে পাবে স্কিনটা কতটা গ্লো করছে। দেখো, আমি কিন্তু এরপরে এটা জল দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করার পর মুখটা কিন্তু ভালো করে এবারে একটু মুছে নিতে হবে। একদম পরিষ্কার কাপড় দিয়ে কিন্তু মুখটা মুছবে, ঠিক আছে? কলা কিন্তু আমাদের স্কিনটাকে ইয়াং রাখতে সাহায্য করে। তার সাথে সাথে স্কিনে অবশ্যই কিন্তু একটা স্মুথ এফেক্টও দিয়ে দেয়। আর যেহেতু দুধ আছে, দুধ কি করবে, আমাদের স্কিন থেকে সমস্ত ময়লাগুলো দূরে সরিয়ে দেবে। আর তার সাথে সাথে স্কিনে কিন্তু গ্লোও দেবে। তাহলে বুঝতেই পারছো এটা কতটা পাওয়ারফুল একটা ফেস প্যাক। এরপর দেখো, যেটা লাস্ট স্টেপ সেটা হলো মুখের মধ্যে এবারে তোমরা যে যা ময়েশ্চারটা ব্যবহার করো, তোমাদের সেই ময়েশ্চারটা কিন্তু এরপরে লাগিয়ে নিতে হবে। আমি দেখো অ্যালোভেরা জেল ইউজ করি, তাই আমি অ্যালোভেরা জেলটা ব্যবহার করে নিচ্ছি। তোমরা চাইলে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো, তা না হলে যে যেটা পছন্দ করো সেটাই তোমরা তোমাদের স্কিনে এবার অ্যাপ্লাই করে নেবে। আর এই ফেসিয়ালটা কিন্তু মোটামুটি নিয়ম করে সপ্তাহে 2বার করে করতে হবে। যদি 2বার করে করো তাহলে দেখবে কিছুদিনের মধ্যেই তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। তোমাদের কিন্তু গ্লো নিয়ে আর ভাবতে লাগবে না। আর এই ফেসিয়ালটা যে শুধুমাত্র স্কিনে গ্লো দেবে তা না, গ্লোয়ের সাথে সাথে এটা কিন্তু আমাদের স্কিনটাকে টাইট রাখতেও সাহায্য করে। তাই তোমরা যদি নিজেদের স্কিনটাকে টাইট তার সাথে সাথে গ্লোয়িং রাখতে চাও, তো অবশ্যই এই ফেসিয়ালটা করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।